আসসালামু আলাইকুম। আপনি যদি কোনো কোম্পানির অ্যাকাউন্টস বা ব্যাট ডিপার্টমেন্টে কর্মরত কোনো কর্মকর্তা হয়ে থাকেন, আপনি আপনার জবটা চেঞ্জ করতে যাচ্ছেন, অথবা আপনি যদি কোনো কোম্পানির অ্যাকাউন্টস বা ব্যাট ডিপার্টমেন্টে চাকরি প্রার্থী হয়ে থাকেন, তাছাড়া আপনি যদি আপনার বর্তমান জবটা বর্তমানে ব্যাটে কর্মরত আছেন কিন্তু আপনার দক্ষতা বৃদ্ধি করে আপনার জবটা চেঞ্জ করতে যাচ্ছেন, আপনি একজন চার্টার অ্যাকাউন্টমেন্ট, কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, চার্টার সেক্রেটারিকে আপনি চাচ্ছেন ব্যাটের কাজগুলি কি করতে এবং এটাকে কেরিয়ার হিসেবে নিতে, এছাড়া আপনি একজন অ্যাডভোকেট বা ব্যাট অ্যাডভাইজার, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। নতুন বছরের নতুন কন্টেন্ট নিয়ে আমরা শুরু করতে যাচ্ছি ব্যাট থেরাপির পঞ্চম বেস। এই কোর্সটা হবে অনলাইন, কারণ আমরা ফিজিক্যাল কোর্স চালু করার পরে অনেকেই যারা ঢাকার বাইরে আছে তারা খুব দুঃখ প্রকাশ করতেছিলেন যে অনলাইন একটা বেস আয়োজন করার জন্য। তাহলে আপনাদের জন্য, আপনাদের কথা বিশেষভাবে খেয়াল রেখে আমরা একটা অনলাইন বেস আয়োজন করতেছি। এটা আমাদের পঞ্চম বেস, ফাউন্ডেশন লেভেল। এই বেসে ক্লাস হবে রাত 8:30 থেকে 10:30, ঠিক আছে। আর ক্লাস শুরু হবে 6 জানুয়ারি 2025। তাহলে যারা অনলাইনে কোর্সে ক্লাসে আসতে যাচ্ছিলেন তারা এখানে রেজিস্ট্রেশন করেন। আর এই কোর্সে যারা রেজিস্ট্রেশন করবে তাদের আমরা ক্লাসের রেকর্ডিংটা ক্লাসে পরে দিয়ে দিবে। আর আপনাদের এই কোর্সের একটা স্পেশাল হলো, যেহেতু আপনারা অনলাইনে কোর্স করবেন, আমরা ওই কন্টেন্টগুলি সফট কপি দিয়ে দিব। আর আপনাদের কোর্স ফি হচ্ছে 4000 টাকা। অনলাইন বেসে মোট 16টা ক্লাস হবে। আর কোর্সের বিস্তারিত কি আপনারা ডিসক্রিপশনে পাবেন, ওখান থেকে দেখে নেবেন। আপনাদের জন্য আমরা একটা আকর্ষণীয় উপহার আছে। আমাদের ব্যাটের বইটা কি, আমাদের ব্যাটের বইটা আপনারা ফ্রি পাবেন, যেখানে আপনার আইন, বিধি, এসআরও, জিও এগুলি কি আপনি এখন আর হার্ড কপি বই নিয়ে ঘোরা লাগবে না, মোবাইলে নিয়ে কি যে কোনো জায়গাতে অ্যাক্সেস করতে পারবেন। আচ্ছা, এখন কোর্স সম্পর্কে ধারণা দিই। প্রথমে আপনারা দেখতে যে আমাদের স্পেশাল কন্টেন্ট আছে, এই ব্যাট থেরাপি কন্টেন্ট। এই কন্টেন্ট দিয়ে আমরা প্রথম দিয়ে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব ভ্যালু অ্যাডেড ট্যাগ জিনিসটা কি, ভ্যাট কারা দেয়, ঠিক আছে, এটা একটা আলোচনা করব। তারপরে এই যে ভ্যাট দিবেন, এখন কিভাবে বুঝবেন যে আপনি ভ্যাটের হারটা কত। যেমন আপনারা বাস্তব জীবনে দেখেন, আমরা যখন ক্লাস করাবো যে উৎপাদনকারী একজন ব্যবসায়ী, কিছু উৎপাদনকারী ভ্যাট আছে, কিছু উৎপাদনকারী কিন্তু অব্যাহতি। আবার যাহা কিনে তাহাই বেচে, বাণিজ্যিক আমদানি কারোবার, ট্রেডিং ব্যবসায়ী, তাদের ভ্যাট কত। তারপর শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠান, তাদের ভ্যাট কত। সেবা প্রদানকারী ভ্যাট কত। তাহলে আমরা প্রথমে আপনাদের ধারণা দিব ভ্যালু অ্যাডেড ট্যাক্স কী। তারপর আমরা বোঝাবো যে ভ্যাট নিবন্ধন কখন নেবেন, ঠিক আছে। তারপরে ভ্যাটের হার কখন, কত হবে, 15% কখন, 5% কখন, 7.5% কখন, অব্যাহতি কখন, এই ভ্যাটের হারটা কীভাবে বের করবেন। তারপরে যে ভ্যালু অ্যাডেড ট্যাক্স নিয়ে আপনি কাজ করবেন, আইন, মূল্য সংযোগ করা সম্পদ শুল্ক আইন 2012 আইন সম্পর্কে একটা ধারণা দিব। তারপরে বিধিমালা সম্পর্কে একটা ধারণা দিব। তারপরে যে এসআরও, জিও, এসও, প্রথম তফসিল, দ্বিতীয় তফসিল, তৃতীয় তফসিল, এই সবগুলি ধারণা দেওয়ার পরে আপনাকে বোঝাবো। এই বইটা তো আপনারা হাতে নেবেন, ব্যাটের বই হাতে নেবেন। নেওয়ার পর এখন আপনারা তো বুঝতেছেন না উৎপাদনকারী ভ্যাট কত পাচ্ছেন, ব্যবসায়ী ভ্যাট কত পাচ্ছেন। তখন আমরা ধারণা দেবো যে ভ্যাটটা কীভাবে ধারা পূর্ণতে বলা আছে ভ্যাট কত পার্সেন্ট, 15%। তৃতীয় তফসিলে বলা আছে বিভিন্ন ব্যবসায়ী 5%, 7.5%, 10%। এগুলো আমরা উদাহরণ প্র্যাকটিক্যালি করাবো। এটা হলো দ্বিতীয় দিন। তৃতীয় দিন আমরা আলোচনা করবো এই যে আপনি ভ্যাট তো জানলেন, ভ্যাট কত পার্সেন্ট, ভ্যাট নিবন্ধনে লাগবে। এখন একজন ব্যবসায়ী কিন্তু পণ্য বিক্রি করার আগে চালান কাটতে হয়। তাহলে এই যে ভ্যাটের খাতাপত্রগুলি কী খাতাপত্র রাখতে হবে, কোম্পানির নেচার অনুযায়ী খাতাটা কীভাবে রাখবেন। আসলে আমাদের ট্রেনিংটা হচ্ছে মূলত প্র্যাকটিক্যালের উপরে। তখন আমরা শেখাবো যে একজন ব্যবসায়ী সে উৎপাদনকারী হতে পারে, বাণিজ্যিক আমদানিকারক হতে পারে। তাহলে পণ্য বেচার আগে, পণ্য বা সেবা বিক্রি করার আগে সেখানে 6.3 কাটবে। এখন আপনার যদি ভ্যাট নিবন্ধন না নিয়ে টার্নওভার নিবন্ধন নেন, তাহলে কিন্তু আপনি 6.3 না দিয়ে দিবেন টার্নওভার চালানপত্র 6.9। তাহলে কখন আপনি ভ্যাট নিবন্ধন দিবেন, 6.3 ইস্যু করবেন, কখন টার্নওভার চালান ইস্যু করবেন, এটা আমরা আলোচনা করব। তারপরে অনেকের আবার দেখবেন যে বড় কোম্পানি যাদের অনেকগুলি ব্রাঞ্চ আছে, তারা কিন্তু কেন্দ্রীয় নিবন্ধন। তাহলে এই এক ব্রাঞ্চ থেকে এক ব্রাঞ্চে পণ্য পাঠাতে গেলে কীভাবে আপনারা চালান দেবেন, তাহলে 6.5 ট্রান্সফার চালান ইস্যু করতে হবে। তাহলে এটা আমরা পূরণ করে প্র্যাকটিক্যালি দেখাবো যে আমরা 6.5টা। আমরা কিন্তু এই প্রত্যেকটা উদাহরণ 5 রকম কোম্পানির আলোকে আলোচনা করবো। যেমন 15% ব্যাট প্রদানকারী উৎপাদনকারী, তারপরে 5% ব্যাট প্রদানকারী ট্রেডিং ব্যবসায়ী, 15% সেলস ব্যাট প্রদানকারী ট্রেডিং ব্যবসায়ী, তারপরে অব্যাহতিপ্রাপ্ত পণ্যের ব্যবসায়ী, রপ্তানিকারক, ঠিক আছে, এবং সার্ভিস। এভাবে 5 রকম উদাহরণ দিয়ে আলোচনা করবো। তারপরে আমরা কিন্তু জানেন যে অনেক সময় কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং করা লাগে, যে আমার প্রোডাকশন ক্যাপাসিটি শেষ, আমি অন্য জায়গা থেকে কি আরও কিছু প্রোডাক্ট বানিয়ে নিয়ে আসবো। তো এইরকম কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং করলে চুক্তিভিত্তিক উৎপাদন চালানটা কীভাবে ইস্যু করবেন। তারপরে আপনাদের ক্রয় যদি থাকে ফেরত থাকতে পারে, বিক্রয় থাকলে বিক্রয় ফেরত থাকতে পারে, তাহলে ডেবিট নোট, ক্রেডিট নোট কীভাবে ইস্যু করবেন, ঠিক আছে। তারপরে আমরা জানেন যে 2 লাখ টাকার বেশি সেলস হলে 6.3 দিয়ে, একটা 6.3-তে 2 লাখ টাকার বেশি সেলস হলে আপনার 6.10 পূরণ করতে হয়। এই 6.10টা পূরণ করবেন কীভাবে। আপনি যদি উৎসকর্তনকারী হয়ে থাকেন, আপনার ক্রয়ের উপরে 34টা খাতের উপর বিডিএস কাটতে হয়,
তাহলে আপনি এই যে 6.6টা ইস্যু করবেন কীভাবে, অনুরূপভাবে আপনার থেকে 6.6 ইস্যু করলে সেটা কীভাবে লিপিবদ্ধ করবেন, আমরা এই বিস্তারিত এগুলি আলোচনা করব। এর পাশাপাশি এই যে আপনি 6.3 ইস্যু করলেন, হ্যাঁ আপনি ডেবিট নোট ইস্যু করলেন, ক্রেডিট নোট ইস্যু করলেন, আপনি যদি যাহা কেনেন তাহাই বেচেন, আপনি রাখবেন কি 6.2.1 ক্রয় বিক্রয় হিসাব, আমরা এই রেজিস্টারটা কীভাবে পূরণ করবেন তা দেখাবো। তারপরে আপনারা যদি উৎপাদনকারী হন তাহলে আপনি রাখবেন ক্রয় হিসাব 6.1, এবং কি যদি উৎপাদনকারী হন ফিনিশ প্রোডাক্ট যদি রাখবে 6.2 বিক্রয় হিসাব। তাহলে যাহা কিনেন তাহাই বেচেন, তাহলে একটা রেজিস্টার রাখলে হয় 6.2.1। আর কিন্তু উৎপাদনকারী বা সেবা প্রদানকারী হলে আপনাকে 6.1 ক্রয় হিসাব এবং 6.2 বিক্রয় হিসাব, মাস শেষে আপনাকে 9.1 রিটার্ন দিতে হবে। তারপরে আপনাকে কি প্রতি মাসে যে বিল অফ এন্ট্রি আসবে বা পণ্য বিক্রি করার আগে সহগ জমা দিতে হবে। আমরা এই প্রথম 6.3 লেখা থেকে শুরু করে রেয়াত কীভাবে নেবেন, খাতায় কীভাবে এন্ট্রি দিবেন, মাস শেষে রিটার্ন কীভাবে দিবেন, সহগগুলি কীভাবে দিবেন, বিস্তারিত আলোচনা করবো এবং আমরা 5টা উদাহরণ দিয়ে আলোচনা করবো। তাহলে যেহেতু আমাদের কোর্সের নাম ফাউন্ডেশন লেভেল, তা ফাউন্ডেশনের কোর্সটা করলে আপনাদের ফাউন্ডেশনটা ক্লিয়ার হয়ে যাবে এবং আপনারা ইনশাল্লাহ ভ্যাটের কাজ কি মোটামুটি করতে পারবেন। তাহলে আশা করি বুঝতে পেরেছেন আমাদের এই কোর্সে আমরা একটা লোক ভ্যাট সম্পর্কে কিছুই জানে না, তার যাদের ভ্যাটের প্রাথমিক যে ফাউন্ডেশনটা ওটার উপর ভিত্তির কোর্সটা সাজিয়েছি। আপনারা তাহলে আসলে কি এই কোর্স থেকে আপনারা হতে পারবেন, আর যারা কিছু কিছু জানেন তারাও তাদের গ্যাপটা পূরণ করতে পারবেন আর কি। হ্যাঁ, তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই কোর্স সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে। তবে ওই যে বললাম না যে সিট শেষ হওয়ার আগে কি আপনারা রেজিস্ট্রেশন করে নিন। এছাড়াও যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে আমাদের স্ক্রিনে বা নিচে দেওয়া নাম্বারে কি ফোন দিতে পারেন অথবা যোগাযোগ করতে পারেন। তাহলে সবাই ভালো থাকবেন, পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। খোদা হাফেজ।